নমস্কার বন্ধুরা, নীলিমার রান্নাঘরে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি আপনাদের করে দেখাবো চিকেন কষা। রেসিপিটি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, একটা গোটা রসুন, দুটো পেঁয়াজ কুচি, দুটো তেজপাতা, আর এখানে নিয়ে নিয়েছি আমি গরম মশলার পেস্ট, টক দই, আর চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি, আর একটা আলুকে এইভাবে কেটে নিয়েছি। এরপর আমি ওভেনে কড়াই দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেল একটু গরম হতে ওর মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা লাল লাল হয়ে গেলে ওর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। খানিকক্ষণ এভাবেই নেড়ে চেড়ে নেব। পেঁয়াজের সাথে চিকেনটাকেও এরকমভাবে হালকা ফ্রাই করে নেব। এরপর আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। তারপর আবার ভালো করে একটু নেড়ে নেব। এরপর আমি এর মধ্যে একটু স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি, আর সামান্য পরিমাণ এর মধ্যে ব্ল্যাক পেপার অ্যাড করে দিলাম। আবারও সবকিছুকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেব। আদা বাটা, রসুন বাটা, আর জিরে বাটা। এবার মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দিচ্ছি। ততক্ষণ আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়া পাউডার, কিছুটা পরিমাণ জল দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনাটা উঠিয়ে পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটাকে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মাংসটা কষিয়ে নেব। একটা গোটা রসুন দিয়ে নিচ্ছি। এরপর আবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এবার ঢাকনাটা উঠিয়ে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। টক দইটাকেও একইভাবে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আরো কিছুক্ষণ আমি ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিলাম।
এরপর আমি এর মধ্যে গরম মশলা পেস্টটাকে দিয়ে নেব। এবার আমি কিছুটা পরিমাণ কসুরি মেথি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফাইনালি আমার চিকেন কষা কমপ্লিট হয়ে গেছে। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।